মানিকগঞ্জ থেকে যেরকম হওয়া উচিত ছিল সেটা নেই। তো সেই ক্ষেত্রে আমি দেখছি যে আপনাদের দিয়ে আমি মানিকগঞ্জ জেলাটাকে উন্নয়ন করতে পারবো, কারণ আপনারা যে ফিলিংসটা আসছে যে ওন করেছেন যে না এই জেলাটার উন্নয়ন হওয়া উচিত, এই ওন করাটা কিন্তু সব থেকে বড় জিনিস। আমি আশা করি আপনাদের নিয়ে আমি মানিকগঞ্জ জেলাটাকে উন্নয়ন করতে পারবো। কারণ এটা আমি আজকে যে আমি এখানে বসে আছি, আমি কিন্তু সাধারণ জনগণ কিন্তু আমার উপর বিশ্বাস আস্থা রেখে তার ভোটটা দিয়ে আমাকে এখানে বসেছে তার জন্য কাজ করার জন্য। আজকে আমরা যদি সেই কাজ না করি তো সেটা তো আমরাই তো দায়ী থাকবো। আমাদের এই দায়বদ্ধতা থেকে আমাদের সকলকে বেরিয়ে আসতে হবে। এর জন্য আমাদের সবাই এখানে বিভিন্ন সেক্টর আছেন, এখানে প্রত্যেকটা সেক্টর এখানে আছেন, কৃষি আছেন, মৎস্য আছেন, পানি সম্পদ আছেন, শিক্ষকেরা এখানে উপস্থিত আছেন, চিকিৎসকরা আছেন। এই সমষ্টিগত সবাই যদি আমরা নিজেদের ভিতর সততাটা রেখে কাজ করি, মোস্ট ইম্পর্টেন্ট সততা, এইটা রাখতে হবে। সততার পাশাপাশি থাকতে হবে দক্ষতা। দক্ষ আছে কিন্তু আমার সততা নেই, লাভ নেই। আমি আবার সৎ আছে কিন্তু আমার দক্ষতা নেই, এটাও লাভ হবে না জনগণের। সুতরাং জনগণের যদি কিছু করতে হয়, উন্নয়ন করতে হয়, দুইটা জিনিস লাগবে, সততা আর দক্ষতা। এই দুইটা জিনিস আমি আপনাদের কাছ থেকে চাই, আমার আর কিছু চাওয়া নেই। এই দুইটার জন্যই যদি আপনাদের প্রত্যেকটা মানুষের ভিতরে থাকে, আমার মনে হয় আমার কাজ করতে অনেক সহজ হবে। এই জিনিসটা আমি আপনাদের কাছে চাই, আমি আশা করি আমি আপনাদের কাছে পাবো। কারণ মানুষের চাপ, মানুষের কত লাগে, আর একটা মানুষের বেঁচে থাকার জন্য খুব কিছু বেশি লাগে না। আমি যদি সুন্দরভাবে বেঁচে থাকতে পারি, বাকি সময়টা আমরা সবাই চিন্তা করি যে আমরা তো এখানে সারা জীবন বেঁচে থাকবো না, আমার বাকি সময়টা আমি মানুষের জন্য কাজ করি, কিছু ভালো কাজ করে যাই, যাতে আমার মৃত্যুর পরে সবাই মনে করে যে না এই অফিসারটা আমাদের জন্য অনেক ভালো কাজ করে গেছে। আমি আপনাদের সবার ভিতরে সেটা চাই, এবং আমি জানি আপনারা যারা এখানে আছেন সবাই ওই মনোভাব নিয়ে এখানে এসেছেন আর মানিকগঞ্জের কাজ করার জন্য। এই কাজটা আমি সবার কাছে চাই। আর যেটা হলো যে এখানে রাষ্ট্রপতি জিয়া রহমান অনেকবার এসেছেন এই মানিকগঞ্জের কোনো একটা, যেটা আমরা শিশুদের কথা বললেন, আসলে কিছু না, একটা বাচ্চারা যে ঘুরবে কোথাও যাবে সেটা নেই, একটা খেলাধুলার মাঠ নাই, যার জন্য আজকে মাদকে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের রিক্রিয়েশনের কোনো ব্যবস্থাই নেই। এই জিনিসগুলো আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। আমরা কি করতে পারবো, পরিকল্পনাটা কিন্তু আপনাদের কাছ থেকে বের হতে হবে। আপনারা যে সব মনে করেন যে মন্ত্রী মহোদয় এসে সব করে দিবে, সেটা কিন্তু সম্ভব না। আপনারা কি করবেন সেটা আগে আমাকে দিবেন, যে আমরা এটা করতে চাই, এটা আমরা করতে চাই, এটা করলে এলাকার উপকার হবে, মানুষের উপকার হবে, ওই প্রস্তাবটা আপনাদের কাছ থেকে আসতে হবে। আমি কি করবো, এটাকে বাস্তবায়ন করবো, আমার কাজটা তো এটাই। আপনার প্রপোজালটা আপনার, কারণ আপনারা রুট লেভেলে মানুষের সাথে যাচ্ছেন, মিশছেন, বুঝছেন যে কোন জায়গায় কার কোন সমস্যাটা আছে, সেটা নিয়ে কাজ করতে হবে না। আপনাদের কাজ আছে, আপনাদের কাজ হলো পরিকল্পনা আমাকে তৈরি করে দিবেন। আপনাদের এই স্টেপ নিতে হবে, একদম ফার্স্ট ABC তিনটা থাকবে, একটা শর্ট টার্ম, একটা মিডিয়াম টার্ম, একটা লং টার্ম, তিন রকম প্রস্তাব থাকবে। আমরা যেটা আগের দরকার সেটা আমরা শর্ট টার্মের মধ্যে নিয়ে তাড়াতাড়ি এটা চেষ্টা করব। এই তিনটা স্টেপে আপনারা সব পরিকল্পনাগুলি তৈরি করবেন, এভাবে আপনারা কাজ করবেন।